পাঁশকুড়া তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু হলো কলকাতার এক বাসিন্দার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকার তারামায়ের মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত। নিত্যদিন ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শন করতে এবং পুজো দিতে। মন্দির সূত্রে জানা যায়, শনিবার কলকাতা থেকে একটি পরিবারে 3 জন পুজো দিতে এসেছিলেন। মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে স্নান করতে নামেন। ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যান কলকাতা থেকে আগত বছর 30-এর যুবক। তখনই তার বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষ ছুটে আসেন। ততক্ষণে যুবক জলের তলায় তলিয়ে যান। কোনো রকমে তাকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। পাঁশকুড়া থানায় কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল, যার ফলে এমন দুর্ঘটনা। ঘটনাটা বলতে প্রতিদিন মায়ের মন্দিরে প্রচুর দর্শনার্থী আসে সকাল থেকে। আজকেও তার কোনো অসুবিধা হয়নি, সকাল থেকেই প্রচুর দর্শনার্থী এসেছে। তার সঙ্গেও ওই ভক্ত তার পরিবারের সঙ্গেই আসে সকালবেলায় এসেই অসুস্থ বোধ করে এবং আমাদের কন্টিনিউ বাথরুমে যায় এবং আমরা এখানে জল টল খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তখনই প্রথম থেকেই অসুস্থ ছিলেন। তারপর ওরা 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের পুকুর ঘাটে যায়। সেখানে গিয়ে স্নান করেন। কিছুক্ষণের মধ্যেই ওনার পরিবারের লোকজনই আমাদের কাছে খবর দেয় যে উনি আর ওই পুকুর থেকে উঠতে পারছেন না। সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা মন্দিরের সেবায়েতরা আছেন তারা সবাই মিলে প্রচেষ্টায় সঙ্গে সঙ্গে এখান থেকে তোলা হয় এবং এক স্থানীয় ডাক্তারবাবুকে দেখা হয় চিকিৎসার জন্য। স্থানীয় ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসার পরেই আমরা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে পাঠিয়ে দিই একটা গাড়ির ব্যবস্থা করে। কিছুক্ষণ আগে আমরা অন্যান্য মিডিয়া মারফত জানতে পারি যে আমাদের যে ভক্ত এসেছিলেন উনি ইহলোক ত্যাগ করেছেন। সেটা আমাদের কাছে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। মায়ের যেন সে চরণ পায় আমরা আশা রাখছি। আমরা শুনেছিলাম ওনার কাছ থেকে, ওনাদের বাড়িদের কাছ থেকে, কলকাতা থেকে উনি এসেছেন। পুজো দেওয়ার আগেই উনি অসুস্থ বোধ করছিলেন, সেই জন্য পুরো ডিটেলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, পুরো পরিচয় পাওয়া যায়নি। কি কারণে মৃত্যু বলে মনে করছেন আপনারা? আমাদের কাছে অনুমান ছিল ওনাদের বাড়ির লোকের সঙ্গে প্রাথমিক যখন কথা হয়েছিল, মানে যখন ওখানে ওনাকে প্রাথমিক শুশ্রূষা বা আমাদের সেবায়েতরা দিচ্ছিলেন, তখন ওনারা একটা যে মির্গি ছিল এরকম কিছু একটা ছিল, যাতে উনি প্রায়ই অসুস্থ হতেন এরকম একটা খবর আছে। তো ওনারাই বলছিলেন, ওনার বাড়ির লোকেরাই বলছিলেন, সেই ভিত্তিতেই বলছি। তো যাই হোক, উনি প্রথম থেকেই অসুস্থ বোধ করছিলেন, যার ফলে কিন্তু এই ঘটনা ঘটে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আনুমানিক আমাদের কাছে যে খবর আছে প্রায় 30-এর কাছাকাছি। বলছি, অসুস্থ থাকার পর ওনাকে জলে নামতে, মানে পুকুরে নামতে কেন দেওয়া হলো? কোথাও কি এটা মানে একটা আপনাদের গাফিলতি বলে মনে করছেন? অ্যাকচুয়ালি পুকুরে নামা আর পুকুর থেকে ওঠা পুরো স্বাধীনতা থাকে ভক্তদের উপরেই। এই দায়িত্বটা পরিবারের উপরেই থাকে। পরিবারলাই লক্ষ্য নজর করে রাখে। এখানে কোনো কারো অনুমতি নিতে হয় না। মায়ের কাছে এসেছেন, অবাধ বিচরণ আছে মায়ের কাছে, তো সেই হিসাবেই উনি পুকুরে নেমেছেন। সেখানে অনুমতি কারো প্রয়োজন হয় না। তবে আরও মনে হয় সজাগ থাকলে, পরিবারের সঙ্গে আমরাও যদি আরও সজাগ দৃষ্টিতে থাকতাম, তাহলে হয়তো ওই ভাইকে হারাতে হতো না। পরিবারের জন্যই আজকে না, সেরকম দোষ দেব না। আমাদের সবার অসুবিধা লক্ষ্য রাখা উচিত ছিল, অথবা আরও একটু সচেতন হলে হয়তো আমরা রাখতে পারতাম ভাইকে। আপনার নাম কি? আমি দিব্যেন্দু সামন্ত, মন্ত্রী পরিচালন কমিটির একজন সদস্য। আজকে শনিবার এবং মঙ্গলবার মায়ের মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট বেশি পরিমাণে হয়। তা উনি কলকাতা থেকে এসেছিলেন এখানে পুজো দিতে। তা শুনেছি যে বাথরুমে গিয়েছিল, তারপর এখানে পুকুরে চান করতে আসে। তাদের বাড়ির লোকের অস্থিরতা দেখে আমাদের পুজো কমিটির ছেলেরা খোঁজাখুঁজি করে, তারপর পুকুরে থেকে ভদ্রলোককে তোলা হয়। তুলে প্রাথমিক এখানে ডাক্তারকে ডেকে দেখানো হয়। উনি বলেন যে হসপিটাল নিয়ে যেতে। তা এটা ওই 10 মিনিটের মধ্যে দেখে ওনাকে গাড়ি এখানে ভক্তদের মারুতি ঠিক করে সঙ্গে সঙ্গে তাতে করেই পাঠিয়ে দেওয়া হয় পিতপুর হসপিটালে। কি মনে করছেন কীভাবে মৃত্যুটা হলো? উনি অসুস্থ ছিলেন আমার এটুকু ধারণা, কেননা ছেলেটির শরীর স্বাস্থ্য বা শরীরের দেখে মনে হচ্ছে যে অসুস্থ কোনো কারণে ছিলেন। তারপর গাড়ি করে এসছেন গরমের রাতে।
ছেলের পরিচয় বা কিছু পাওয়া গেছে, কোথা থেকে এসেছিল বা নাম? না, তবে একটু শোনা যাচ্ছে যে উনি কলকাতার ছেলে। আপনার নাম এখানে কি? আমার নাম পিন্টু ভট্টাচার্য। পরিবারের সাথে এসেছিলেন? হ্যাঁ, পরিবারের সাথে এসেছিল। পরিবার সবাই বিশ্রাম ছিলেন, তারপর 5 মিনিটের মধ্যে খোঁজাখুঁজি করেন। বলছি এখানে যে বোট ছিল সেই বোটে কি চেপেছিল? না, বোটে চাপেনি। আপনার নাম? আমার নাম পিন্টু ভট্টাচার্য। এখানে কি দায়িত্ব রয়েছেন, কি কাজ? উনি খুব অসুস্থ ছিল এবং বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে আসার পরে উনি পুকুরে নেমেই ছিল। ওনার বাড়ির লোক ওই সময় ছিল না হয়তো, এবং যখন ওর বাড়ির লোক খোঁজ করলো, এখানে আরও সব ছেলে ছিল, পুরোহিত মশাইরা ছিল। পুকুরে একজন নামলো, ওনাকে নাকি খুঁজে পাচ্ছিল না। তারপরে আরও জাল ফাল নিয়ে আসার চেষ্টা করছিল। তারপরে এক পুরোহিতের মশাইয়ের পায়ে লাগলো আর কি। উনি লাগার পরে ওনাকে তোলার পরে দেখলেন যে উনি মোটামুটি খুব মুখ দিয়ে জল বেরোচ্ছিল আর কি, চোখ ফোক উল্টে যাচ্ছিলো। তারপরে এখানে লোকাল ডাক্তার ডাকা হয়েছিল, উনি এসে চিকিৎসা করলেন। করার পরে বললেন না, আপনি হসপিটালে এখানে নিয়ে চলে যান। এখানেই মন্দির কর্তৃপক্ষ থেকে ওনাকে আবার হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে যাওয়ার পরেই মিডিয়ার মারফতে আমরা শুনলাম যে উনি ডেথ হলো। খুব খারাপ লাগলো আমাদেরও। কীভাবে মৃত্যু মনে করছেন? ওনার শুনলাম যে মির্গি চাপা টাইপের একটা রোগ ছিল। সেই প্রতিপ্রেক্ষিতে ওনার বাড়ির লোকে হয়তো ওদের পুজো দিতে এসেছিল। আর ওনার বাড়িটা যেটা শুনলাম কলকাতাতে বাড়ি। ওনার মা ছিল, প্লাস ওনার কাকুনা বাবা ছিল, আরও বাড়ির লোক ছিল ওনার। কটা নাগাদ ঘটনাটা ঘটে? ওইটা 9টা-10টা নাগাদ ওইটা ঘটনাটা ঘটে। জলে ডুবে মারা গেছে? হ্যাঁ, জলে ডুবেই মারা গেল যেটা শুনলাম। তো পরিবারের সাথে এসেছে? হ্যাঁ, পরিবারের সাথে আসছিল ওনার। এরকম ঘটনা প্রথম ঘটলো? হ্যাঁ, এখানেই প্রথম ঘটলো এই ঘটনা। আপনার নাম? আমার নাম অমিয়দুল। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।